গোবিন্দ। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কলিযুগ পাবনাবতার শ্রীমন মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ পরম পূজ্য প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ কৃপা ঘনমূর্তি শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক শ্রী মহাগ্রন্থে 14 নম্বর ত্রিপদীতে শুধু নবীন সাধক কুলকে সাধনার যে পথরেখা, প্রেম ভক্তি পথের যে চন্দ্রিকা, তারই নিঃসংকোচ বর্ণনা বললেন। মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, কায়মনে করিয়া সুষা। আমরা গতকালকেও কিঞ্চিত এই প্রসঙ্গেরই আস্বাদন করে দেখেছি। আমাদের যত পূর্বাচার্যগণ, পরবর্তী আচার্য বৃন্দ, সিদ্ধ বাবাদের চরিত্র আদি প্রত্যেকটি ক্ষেত্রেই ঠাকুর মহাশয়ের এই ধ্রুবানুসত্য বাক্যেরই প্রতিফলন তাদের সাধন জীবনে দৃশ্যমান হয়েছে। দৃষ্টান্তরূপী আজও মাদৃশ সাধন লাভেচ্ছু, সাধনার যাদের কিঞ্চিত প্রয়াস, তাদের জন্য সেই সাধন দৃষ্টান্ত তারা রেখে গিয়েছে। তো তাদেরই পথকে অনুসরণ করে মহাজনের যেই পথ তাতে হব অনুরত, অন্যদিকে মনকে কখনোই নিয়ে যাব না। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় কবে বাস করলেন, যবে কইলেন বাস, কবে থেকে তারা এই বৃন্দাবনে বসতি শুরু করলেন? যেদিন তারা মহাপ্রভুর পূর্ণ কৃপা প্রাপ্ত হয়েছে। আংশিক নয়, একেবারে মহাপ্রভুর হৃদয়ের সর্বস্ব তাদেরকে বিলিয়ে দিয়েছে। তারপরেই তারা গিয়ে ব্রজে বাস করেছে। এই রূপ রঘুনাথ তারা সকলে মহাপ্রভুর পূর্ণ কৃপা পাত্র। তাহলে সেই মহাপ্রভুর করুণায় তারা বাস করেছেন বৃন্দাবন। যবে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আবার একটু যদি আলোচনা করে নিন, মহাপ্রভুর কৃপায় তারা বৃন্দাবনে গিয়েছেন, আর সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণের নিত্য লীলা তারাই প্রকাশ করেছে। নিজেরা সেই লীলাকে দর্শন করে মাতৃশ জীবের জন্য তারা লিপিবদ্ধ করে রেখেছে। স্বনিয়মক দশায় এক একটি লীলা দর্শন করছে, লীলাগুলিকে বর্ণনাও করছে। এখন এখানেই আচার্যগণের দেখানো পথ, পূর্বাপর করিয়া বিচার। বিচারটা কি? সাধন শরণ লীলা।
সাধন এটি হচ্ছে মুখ্যরূপে স্মরণ লীলা। লীলা স্মরণই হচ্ছে গৌড়ীয় সাধকের প্রাণ সমান। স্মরণ ভজনের প্রাণ। স্মরণ যদি না থাকে তাহলে জানতে হবে সেটা প্রাণবিহীন যন্ত্রও তো কাজ করে, মানুষও কাজ করে। মানুষের অনেক কাজ যন্ত্র করলেও যন্ত্রকে কি মানব বলা হয়? এখন বর্তমান সময়ে রোবট আদি অনেক কিছু সৃষ্টি করা হয়েছে, বিজ্ঞানের অবদান। রোবট অনেক কাজ করে দেয়, মানুষের মতোই সব কাজ করে দেয়। কিন্তু কোনদিন রোবটকে কি আর মানুষ বলা হয়? কারণ ওর যে প্রাণ নাই। মানুষের যে প্রাণটা আছে, জীবনী শক্তিটা আছে, যে অনুভব অনুভূতি আছে, ওই অনুভব অনুভূতি আদি সবকিছু বাইরের থেকে প্রবেশ করা না। ওর নিজস্ব কিছু নাই। এই জন্য যন্ত্রের সঙ্গে যেমন মানবীর অনেক প্রভেদ, সাধনের প্রাণ হচ্ছে এই লীলা স্মরণ। স্মরণ যদি না থাকে তাহলে সেই সাধনাঙ্গ হয়ে যায় জীবনহীন, প্রাণহীন। তো এখানে বললেন সাধন ও স্মরণ লীলা, ইহাতে না করো হেলা। এখন প্রশ্ন, কি লীলা স্মরণ করব? কোন লীলা স্মরণ করা উচিত? এ প্রসঙ্গে স্বয়ং মহাপ্রভু রামানন্দকে কিছু বিষয় প্রশ্ন করেছিলেন। রায়, গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম? এ জগতে অনেক প্রকার তো গান শুনি, তার ভিতরে কোন গানটা হচ্ছে জীবের নিজ ধর্ম? জীবের স্বরূপ তো কৃষ্ণের নিত্য দাস, তাহলে তার নিজের ধর্ম কোনটা? রামানন্দ রায় বলেছিলেন, প্রভু রাধা কৃষ্ণের প্রেম ও কেলি যে গীতের মর্ম। এই যে একটু আগে দাদা যে এক একটি পদ উচ্চারণ করছিলেন, এগুলি সব মহাজনের আস্বাদন অনুভব করা কথা। এমন নয় সাহিত্য বা কবিত্বকে মিলিয়ে মিশিয়ে যেমন এ জগতের কবিরা লেখেন, কল্পনার জালে তারা এক একটি শব্দকে বাঁধেন। কবিতা নয়, এগুলি সব মহাজনের অনুভবের এক একটি উদ্গার, তাদেরই অধরামৃত। আমরা যে বলি না একটু বৈষ্ণবের অধরামৃত নিয়ে, এ কম কিছু নয়। এই অধরামৃত পান করলেই সাধক সমাজ সাধনে পুষ্টি লাভ করবে, তুষ্টি হবে অন্তরে, ক্ষুণ্ণ নিবৃত্তি হয়ে যাবে। তাই বলছেন সাধন ও স্মরণ লীলা। তো কোন লীলা স্মরণ? এখানে দেখুন বললেন রাধা কৃষ্ণের গান বিষয়। কৃষ্ণ স্বয়ং ভগবান, এতে কোনো দ্বিরুক্তি নাই। অতএব অন্যান্য অবতার সকলেই আছেন কৃষ্ণ স্বরূপে, তিনি মাধুর্য এবং ঐশ্বর্যের চরম পরাকাষ্ঠা। অতএব সব ভগবত্তার পরিপূর্ণতা কৃষ্ণ রূপে, কৃষ্ণ রূপমাধুরী চিন্তনী। কিন্তু কৃষ্ণের আস্বাদন যার যেমন প্রেম, সেখানে ভাবের আধার অনুসারে তাদের আস্বাদন মাধুরীও আস্বাদিত হয়। তো যেমন শান্তরসের ভক্ত আছে, দাস্যরসের ভক্ত আছে, সূক্ষ্মরসের ভক্ত আছে, এবং রয়েছেন বাৎসল্য রসের ভক্ত, সর্বোপরি রয়েছেন কান্তা প্রেম বা কান্তা রসের ভক্ত। আচ্ছা, যারা সূক্ষ্ম দাস্য
এটি মুখ্যরূপে ব্রজের বিষয়বস্তু নয়। ব্রজের প্রধান বিষয়বস্তু হচ্ছে সখ্য, বাৎসল্য এবং মধুর। তাহলে এই তিন রসের ভিতরে আবার সখ্য রসের আস্বাদন কেমন? সখ্য রসের আস্বাদন তিনটে গুণের উপরে প্রতিষ্ঠিত: শান্তির, নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের অসংকোচ। পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনী পঞ্চ পর্যন্ত বাড়য়। এক একটি রসের এক একটি বৈশিষ্ট্য রয়েছে বা গুণ রয়েছে। শান্তির নিষ্ঠা, এটা হচ্ছে শান্ত রসের গুণ। দাস্য রসের গুণ হচ্ছে সেবা। সখ্য রসের গুণ হচ্ছে অসংকোচ। বাৎসল্য রসের গুণ হচ্ছে মমতা, অধিক্য, তাড়ন, ভৎসনাদি। আর কান্তারসের গুণ হচ্ছে নিজাঙ্গ দ্বারা শ্রী গোবিন্দের সর্বতরূপে পরিপূর্ণ সেবা। কিন্তু রূপ গোস্বামী পাদ বিচার করিয়ে দেখিয়েছেন পূর্ব রসের গুণ পরে পরে হয়। অর্থাৎ শান্তির যে গুণ, নিষ্ঠা, সেটা রয়েছে বিদ্যমান দাস্যের ভিতরে। দাস্যের যে সেবা, সেবার সঙ্গে নিষ্ঠাটা মিশ্রিত। অর্থাৎ নিষ্ঠা না থাকলে সেবা আসবেই না, সেবা বুদ্ধিটাই আসবে না। সেবা বুদ্ধি যদি না থাকে তাহলে অসংকোচ মতি কখনো আসবে না। সখাদের যে অসংকোচ মতি, বিশ্রম্ভ প্রধান যে প্রেম, এই প্রেমের ভিতরে রয়েছে তাহলে শান্তির গুণ, নিষ্ঠা, দাস্যের গুণ, সেবা, আর সখ্যের নিজস্ব গুণ তো আছে, অসংকোচ। বাৎসল্য রসের গুণ হচ্ছে মমতার আধিক্য, মমতাধিক্য। এই মমতাধিক্যের ভেতরে কিন্তু নিচের তিনটে গুণ বিদ্যমান। আর সর্বোপরি হচ্ছে কান্তা প্রেম। তাই রাধা কৃষ্ণের যে প্রধান উপাসনা, এটি হচ্ছে সাধনার সর্বোপরি কক্ষা। যারা সর্বোপরি কক্ষায় উন্নীত হতে চান তাদেরকে মহাপ্রভুর চরণাশ্রয়ী করতে হবে। কারণ এই যুগল উপাসনা পদ্ধতি মহাপ্রভুর পূর্বে প্রায়শ দেখা যায়। মহাপ্রভুই তার নিজ পরিকরগণ দ্বারা এই শ্রীকৃষ্ণ বিগ্রহের পার্শ্বে রাধারানীকে প্রতিষ্ঠিত করেছে। এর জন্য কত বাদ বিবাদ প্রতিষ্ঠা করতে হয়েছিল। কেন আপনারা রাধারানীকে বাম পার্শ্বে স্থাপনা করে সেবা বিগ্রহ পূজা করেছেন? এর যথাযথ সিদ্ধান্ত আদি দাখিল করে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য প্রবর বিশ্বনাথ চক্রবর্তী পাদের কাছে, যিনি সর্বগোস্বামী সিদ্ধান্ত, গোস্বামী শাস্ত্রাদি অনুশীলন করেছেন, সেই বলদেব বিদ্যাভূষণ তিনি গোবিন্দ ভাষ্য, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যেটি এক কথায় সিদ্ধান্ত সম্পুটিত রত্নমালা, এই গোবিন্দ ভাষ্য রচনার দ্বারা প্রতিষ্ঠা করেছে। যুগলই আমাদের উপাস্য এবং সেই যুগল প্রেম, এটি হচ্ছে সর্বোৎকর্ষময়, এটি হচ্ছে সর্বোচ্চ কক্ষা। মহাপ্রভু রামানন্দ রায়কে তাই জিজ্ঞাসা করেছিলেন, রায় কাহার শরণ জি করে অনুক্ষণ, কৃষ্ণ নাম গুণলীলা প্রধান শরণ। আচ্ছা রামানন্দ রায়, কাহার শরণজীব করে অনুক্ষণ, এই যে বললেন সাধন শরণ লীলা, নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিজের ভাব বা নিজের ইচ্ছা মতো খামখেয়ালি লেখনী ধারণ করেননি।
কতখানি সিদ্ধান্ত পূর্বাচার্য মহাপ্রভুর করুণা যারা প্রাপ্ত হয়েছেন তাদের থেকে তিনি প্রাপ্ত হয়েছেন, তবে সিদ্ধান্ত দিচ্ছে। তো সেখানে রামানন্দ রায়কে বললেন, কাহার সরঞ্জীব করে অনুক্ষণ, সদা সর্বদা কার স্মরণ করে? তখন রামানন্দ রায় উত্তর দিয়েছিলেন, কৃষ্ণ নাম গুণলীলা প্রধান স্মরণ। কৃষ্ণ লীলা গুণ এটি হচ্ছে স্মরণের ভিতরে প্রধান স্মরণ। আবার প্রভু জিজ্ঞেস করলেন, ধ্যেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান? স্মরণ এবং ধ্যানের ভিতরে তো খুব বেশি প্রভেদ নাই, সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রভেদ। তো আগে জিজ্ঞেস করলেন স্মরণ, সেখানে বললেন কৃষ্ণ নাম গুণ লীলা। তার মানে একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গী জড়িত। কেউ যদি বলেন যে কম্বলের একটা একটা করে লোমকে আমি আলাদা করব, সবগুলি বিনুনি হয়ে আছে, এই এক একটি কম্বলের ভিতরে প্রত্যেকটি লোম প্রত্যেকের সঙ্গে এমন অঙ্গাঙ্গী জড়িত হয়ে আছে, এটা বোঝা যাচ্ছে না। কিন্তু একটা একটা খুলে দিলে তখন আর কম্বলের কোনো অস্তিত্বই থাকে না। এই যে কৃষ্ণ নাম গুণ এবং লীলা, একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গী, যেমন কাঁথাশালায় সূচ কি করে, একটির সঙ্গে আরেকটিকে কেমন দেখুন যুক্ত করছে। একই রকম একটি ফুল আরেকটি ফুলের সঙ্গে সুগচ্ছিত হয়ে তবে তো মালার আকার ধারণ করে। এই সাধনাও ঠিক সেই প্রকার, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত। প্রভু আরো সূক্ষ্ম রূপে জিজ্ঞেস করলেন, আচ্ছা রায়, ধ্যেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান? ধ্যান যে করবে, কার ধ্যান মুখ্য রূপে করবে? রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। রাধা কৃষ্ণের পদাম্বুজই হচ্ছে ধ্যানের ভিতরে প্রধান ধ্যান। মহাপ্রভু আরো জিজ্ঞেস করেছিলেন, বলো দেখি রায়, শ্রবণ মধ্যে জীবের শ্রেষ্ঠ কোন শ্রবণ? রামানন্দ রায় বললেন, রাধা কৃষ্ণের প্রেম কেলি কর্ণ রসায়ন। একটি বাক্যকে খণ্ডন কেউ করতে পারবে? হাজার বলতে পারি নানা মুনির নানা মত, কিন্তু রামানন্দ রায়ের সিদ্ধান্তের কাছে সব মুনির মত এসে মিশতে বাধ্য। তবে হ্যাঁ, কৃপার অপেক্ষা আছে, শ্রী চৈতন্য কৃপার অপেক্ষা আছে। করুণা যদি না হয় তাহলে কি হয়? বললেন নিজ মতকেই শ্রেষ্ঠ বলে মনে করে। এই সাম্রাজ্যটাই হচ্ছে কৃপা। কার উপরে কতটা কৃপা সহজেই বোঝা যায়। যার ভেতরে যত দৈন্য, যার ভেতরে যত বিনয় ভাব, যার ভিতরে নিজের প্রতি নিজেকে অযোগ্য বুদ্ধি, ইহাতেই সর্বসিদ্ধি। অযোগ্য বুদ্ধিতেই নাকি কৃপাটি পরিপূর্ণ রূপে লাভ হয়। আজ যদি কেউ মনে করেন আমি জানি, আমি বুঝি, আমি বোঝাই, উনি বুঝেন, বোঝান, সবই ঠিক, কিন্তু কৃপা লাভ করতে পারবেন না। এ সম্পত্তিটি কৃপার, অভিমানের নয়। তাহলে আত্মানুসন্ধান করলেই বুঝে যাব কৃপা পাচ্ছি কি না পাচ্ছি। লক্ষণই তো বলে দেবে। আমার যদি অনেক, দেখুন জগতের কাছে বলি না না আমি কিছু জানি না, মনে মনে ভাবছি, বললেই হলো আমি জানি না। আরে মহাশয়, আমি যা জানি এখানে কেউ জানে না, এতে কোনো লাভ নয়। অন্তর কি বলছে?
বাইরে ভাব দেখাচ্ছি, এখানে না একটু পাণ্ডিত্যের ভাব দেখালে লোকে কি বলবে, মানবে না। বাইরে পাণ্ডিত্যের ভাব দেখাচ্ছি, কিন্তু মনে মনে সতত কেউ মহাপ্রভুর চরণে নিবেদন করছে, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, প্রভু তুমি যা বলাচ্ছ তাই বলছি, বাণী কি কহিয়ে ভালো মন্দ আমি কিছুই না জানি। এটা হচ্ছে কৃপার লক্ষণ। রামানন্দ রায় যেমন বলছেন, প্রভু আমি কি কিছু বলছি, মোর মুখে বক্তা তুমি, কৃপা আমাকে নাচাচ্ছে, আমি তো সামান্য একটা পুতুল, কিন্তু তোমার এই কৃপারূপী সূত্রে যেমন তুমি নাচাচ্ছ তেমনি আমি নাচি। মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, যে মতো উচ্চারো আমি সে মতো উচ্চারি। তুমি যেমন আমার জিহ্বায় উচ্চারণ করাচ্ছ আমি তেমনি উচ্চারণ করছি। তো এখানেও বলছেন রাধা কৃষ্ণের প্রেম ও কেলি কর্ণ রসায়ন। কানের ভিতরে যত কথা শুনি কৃষ্ণেরই লীলা। এই যে পুতনা, অঘাসুর, বকাসুর, কত অসুরকে তিনি বিনাশ করেছে, শুনতে মন্দ লাগে তা না, ভালোই লাগে। কিন্তু যখন কৃষ্ণ বাল্যলীলায় সখাগণের সঙ্গে খেলছেন, সে লীলা যেন আরো মধুর লাগে। আবার যখন যশোমতী মা গোপালকে বাঁধছেন, গোপালকে শেখাচ্ছেন, সে লীলা আরো ভালো লাগে। সখীগণের সঙ্গে যখন শ্রীকৃষ্ণ লীলা করছেন, যত যত কান্তা ভাবের লীলা সবই তো উত্তম, সর্বোপরি আবার শতকোটি গোপী সঙ্গে গোবিন্দের যে রাসলীলা। তাহলে এই যে রাধা কৃষ্ণের প্রেমের যে বাক্যা লাভ, এটাই কর্ণকে আহ্লাদিত করে, কর্ণ রসায়ন। অনেকে বলেন যে দেখো মহাপ্রভুর কথা কিন্তু বড় আস্বাদনীয়। কেন বলেন? এ কথা আমাদের নয়, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মলহীনতা। আনন্দই তো দেয়, হৃদয়কে উল্লসিত করে তোলে। কারণ হচ্ছে এই গৌরাঙ্গ স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। মহাপ্রভুর যদি চরণে কেউ অনুরাগ প্রকাশ করে, মহাপ্রভুর করুণা কেউ যদি হৃদয়ে লাভ করেন, তিনি আবার কি দেখবেন? রাধা মাধবের মধুর লীলা। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দিতঃ ভক্তিং কৃতপুণ্য রাশি, তথা তথোৎসর্পতি হৃদয়কস্মাৎ রাধা প্রেমাম্বুধি সুধাম্বু রাশি। এটি বলেছেন প্রবোধানন্দ সরস্বতী চরণ। যেখানে যেখানে মহাপ্রভুর চরণ, সেখানেই রাধা প্রেমের স্ফূর্তি। তথা তথোৎসর্পতি হৃদয়কস্মাৎ, হৃদয়ে অকস্মাৎ রাধা প্রেমাম্বুধি সুধাম্বু রাশি। রাধা প্রেমের সেই অম্বুধি সুধা সাগর, তার হৃদয়ে আপনা আপনি স্ফূর্তি হয়। এখানেই রামানন্দ রায় মহাপ্রভুর সামনে ঘোষণা করছে, প্রভু অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলি। এই রাধা মাধবীর প্রেম আস্বাদন যদি কেউ করে, তার কাছে মনে হবে জ্ঞানটা নিমফল আস্বাদনের মতো তেতো। যেমন কাকগুলি চষে না, নিমফল ওরা খায়, কিন্তু যত রসিক কোকিল কাকের শব্দ ভালো লাগে না, খা খা করতে থাকে। লোকে দেখবেন দূর দূর করে তাড়াতে থাকে, যা, ওর গান শুনতে কারোর ভালো লাগে না। এদিকে গাছের আড়ালে আবডালে বসে কুহু কুহু তানি গাইছে,
কেউ কি বলে যা, বরং কানটাকে আরো সজাগ করে শুনতে থাকে, কি মধুর স্বরে গাইছে। তো যারা জ্ঞানের কথা বলে ওদের শব্দধ্বনিটা অনেকটাই কর্কশ কাকের মতো, কিন্তু যারা এই প্রেম আলাপাদি করেন বললেন তাদের কণ্ঠধ্বনি কোকিলের মতো সরস সুরেলা শ্রুতি মধুর। তাই এই কোকিল কি করছে, ও বসে বসে আমের যে এই যে এখন বোল ধরে, বসন্তকালেরই তো গাছগুলিতে বোল আসে আম গাছে, আর সেই আম গাছের শাখে বসে ওরা আগাগুলিকে আস্বাদন করতে থাকে আর গান করতে থাকে। তাই প্রেমাম্র মুকুল কে খায়, কোকিল খায় প্রেমাম্র মুকুলি। সত্যি এ কথাটা তো বলতেই হয়, অভাগিয়া জ্ঞানী, জ্ঞানী হচ্ছে একেবারে ভাগ্যহীন, অভাগিয়া অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, আর কৃষ্ণ প্রেমামৃত পান করে কোন ভাগ্যবান। ভাগ্য না থাকলে এই প্রেমালাপ, এই প্রেমের বার্তা তারা শুনতেই পায় না। অনেক সৌভাগ্য থাকলে তবে রাধা মাধব শ্রী গৌরাঙ্গীর লীলামাধুরী শ্রবণের সুযোগ পাওয়া যায়। আচ্ছা ভাবুন, আমাদের জন্মটাই যদি বিদেশ বিভূতিতে হতো, এমন মহাপ্রভু এমন রাধা মাধবের লীলা কি জানতে পারতাম? সবাই ঈশ্বর আরাধনা করছে, কেউ মালিক বলে তাকে ডাকছে, কেউ তাকে আল্লাহ বলে ডাকছে, কেউ ডাকছে তাকে গড। আসলে মূল বিষয় হচ্ছে তাকেই আরাধনা করা। কিন্তু দেখুন তাদের যে আরাধনার প্রাপ্তি আর মহাপ্রভুর মহাবদান্য অনর্পিত চরিণ, এই সম্পত্তি প্রাপ্তি দুই তো এক নয়। এখানেই ভাগ্যবান আর অভাগিয়া। তো আমাদের জন্মটা যদি সেই দেশে হতো যেখানে গৌরাঙ্গের নাম প্রচার নাই, নাম গুণ কিছুই জানা নাই, আজও বিদেশ বিভূতিতে যতই প্রচার হোক, তারা কি মনে করেন জানেন? আমাদের ভাষায় তো মহাপ্রভুর কিছু লেখা নাই, যেগুলি বর্তমান যুগে পাই তাকে অনুবাদ করা হয়েছে। কিন্তু সেই আচার্য গণের লেখনী যদি আমরা আমাদের ভাষায় পেতাম, আক্ষেপ তাদের। এই যে চৈতন্য চরিতামৃত, এটি বঙ্গভাষা, কত সিদ্ধান্ত সার, সাধনের এক একটি চরম বর্ণনা, প্রেম ভক্তি চন্দ্রিকা আদি, এগুলি তো সব বাংলা ভাষায়। তাহলে আমাদের এই বঙ্গভূমিতে জন্মটাই কি সৌভাগ্য নয়? কত সৌভাগ্যের ফলে তবে ভারতবর্ষে জন্ম হয়, আবার বাঙালি হয়ে জন্মানো, এ তো আরো চমৎকার সৌভাগ্যের কথা, তাই না? তাই বলছেন কৃষ্ণ প্রেমামৃত পান করে কোন ভাগ্যবান। তাহলে উপাস্যের ভিতরে শ্রেষ্ঠ উপাস্যই হচ্ছেন রাধা কৃষ্ণ। যুগল এই হচ্ছে আমাদের, এমনি থাকুক যুগল, রাই কিশোর আমাদের, রাধা কৃষ্ণই আমাদের সতত যুগল রূপে, আরাধ্য স্বরূপ রূপে সিংহাসন নিত্য বিরাজমান থাকুক। তাই এখানে যে বললেন সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, তাহলে কোন লীলা স্মরণ? আমাদের আচার্যগণ এই রাধা মাধবীর যুগল মধুর লীলাই নিত্য নিরন্তর সাধন করেছে। আচ্ছা, যুগলের যে লীলা, এ লীলা কি কোথাও আর কোন স্বরূপে কোন স্থানে কি এমন প্রকাশ আছে? যেখানে চরণ তলে বসে দাসখত লেখেন, যেখানে গোবিন্দ সর্বেশ্বর, ওনার মতো এমন ঈশ্বর তো আর কেউ নাই। মনে একটা ভাবনা হয়েছিল ব্রহ্মার, ইনি তো গরুচরা, আমার দেবতা বৈকুণ্ঠের অধিপতি, যার চরণে লক্ষ্মী বিরাজমান, দেখো দেখো একটা ভালো পোশাক পর্যন্ত পরতে পাইনি। বেচারা মাথায় একটা ময়ূরের পাখা ধরেছে, একটা
সুন্দর রাজ মুকুট পর্যন্ত পায়নি, পাবেই বা কোথায়? গোয়ালার ঘরে জন্মেছে। ব্রহ্মা প্রথমে ভেবেছিলেন, কিন্তু মাথাটা ঘুরল কখন? যখন দেখতে পেলেন অনন্ত নারায়ণ স্বরূপ এই বৃন্দাবনে খেলা করছে। গালে হাত দিয়ে বসে চিন্তা করছে, কি ব্যাপার? আচ্ছা, এত নারায়ণ, আমি তো এক নারায়ণকে দেখেছি বৈকুণ্ঠে। অনন্ত নারায়ণ আবার ধীরে ধীরে সব এসে মিশে যাচ্ছেন কৃষ্ণ অঙ্গের সঙ্গে। ব্রহ্মমোহন লীলায় শ্রীমদ্ ভাগবতেই বর্ণিত আছে। তাহলে এই অনন্ত নারায়ণ এসে মিশে গেলেন। ব্রহ্মার জ্ঞান উদয় হয়ে গেল, বুঝে ফেলেছি। তবে প্রভু, এটা কৃপায় বুঝলাম। তুমি কৃপা করে যদি এই দর্শনটা আমাকে না করাতে, আমার ভুল কোনোদিন ভাঙতো না। আমি নারায়ণকেই শ্রেষ্ঠ ভাবতাম। এখন চরণে পড়ে প্রার্থনা করতে গিয়ে আর বলে ফেললেন, বাবা, পিতা। যেই পিতা বলেছে, কৃষ্ণ বললেন, কেন আমায় বাবা বলছো, পিতা বলছো কেন? তোমার জন্ম তো নারায়ণের নাভি পদ্ম থেকে। গর্ভোৎসায়ী বিষ্ণু, তার পদ্ম হতে তোমার জন্ম সদ্য। তাহলে তোমার পিতা তো নারায়ণ। আমি গো কইছে, আমি পিতা, তুমি আমার নন্দন। কি করে তুমি আমার পুত্র? আমি এখনো বিয়ে শাদী করিনি, আর তুমি বলছো বাবা। বাবার পাকা দাড়ি, ছেলের এখনো দাড়ি বেরোয়নি। কোন বিচারে তুমি আমায় বাবা বলো? না না, এটা জগতের বিচারে নয়, তত্ত্বের বিচারে তুমি পিতা, মূল পিতা। নারায়ণেরও স্বয়ং নারায়ণ তো অংশ, তুমি মূল অংশী। নারায়ণ তো তোমার থেকেই প্রকাশিত হয়েছে। আমি দেখতে পেলাম অনন্ত নারায়ণ সব তোমাতে গিয়ে মিশ্রিত হয়ে গেল, একীভূত হয়ে গেল। তাহলে তুমি মূল নারায়ণ। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সর্ব ঐশ্বর্যের অধিপতি। আমরা মহাভারতে পাই, অর্জুন যখন গালে হাত দিয়ে যুদ্ধ করব না বলে বসে পড়েছে, ভগবান তখন তাকে দেখালেন নিজের ঐশ্বর্য। দেখালেন না বিশ্বরূপ? একটা ব্রহ্মাণ্ডের শুধু চিত্র দেখিয়েছে, তাতেই তো মূর্ছা গেলেন। অতটা দেখার সহ্য শক্তিও যেন অর্জুনের নাই। আবার দেখুন, সেই ছোট্ট বয়সে, তখনও ধুলো মাটি খাওয়া ছাড়েনি। ধুলো নিয়ে খেলাধুলো করতেই উনি ভালোবাসতেন। সেই সময়কার কথা, মাটি এক মুখ খেয়ে ফেলেছে। সখারা গিয়ে বলেছে, মা ছুটে এসে বলছে, কানাই তুই নাকি মাটি খেয়েছিস, হাঁকত দেখি। গোপাল বলছে, সর্বনাশ, মা যা দেখে দেখুক, মাটি যেন দেখতে না পায়। তো তখন দেখছে কি, মুখের ভিতরে একটা সমগ্র ব্রহ্মাণ্ড, তার ভেতরে দেখছে বৃন্দাবন। ওই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে বৃন্দাবন। সেই বৃন্দাবনে মা কানে ধরে আছে গোপালের হাঁকর। সেই গোপাল আবার হাঁ করে আছে। তার মানে গোপালের মুখের ভিতরে গোপাল হাঁ করে বসে আছে। তার হাঁয়ের ভিতরে দেখছে একটা ব্রহ্মাণ্ড, তার ভেতরে আবার দেখছে বৃন্দাবন। সেখানে গোপাল বসে আছে, মা তার কানটা ধরে বলছে হাঁ কর। এরকম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন। তাহলে উনি শুধু গরু চড়ানো লোক? অনন্ত ঐশ্বর্যপতি, রাজ রাজেশ্বর। কিন্তু আজ সেই রাজ রাজেশ্বরকে কি সাজতে হয়? তাকে কোনো পদই দেওয়া হচ্ছে না। না, ওকে কোনো পদ দেওয়া হবে। তাহলে কি হবে? একটা তো কিছু দিন। আরে কি পদটা তুমি চাও? কোতোয়ালির পদটা অন্তত দাও।
আচ্ছা, আপনাদের সময়ের কথা চিন্তা করুন তো, এখনকার বাজার না, আজ থেকে যদি 50 বছর আগে ফিরে যান, কেউ পুলিশ হতে চাইতো? বড় বড় অফিসার হতেই কেউ চাইতো না, আর সামান্য পুলিশ বলে ফিরিঙ্গি সেজে আমাদের কোনো লাভ নাই। আরে পুলিশ কি হয়? রাত জেগে চোরের পেছনে পেছনে ছোটরে কাজকর্ম দেখুন, সব লোক নিশ্চিন্তে ঘুমাবে, ওদের কোনো ঘুমাবার জো নাই। তাহলে পুলিশ কেউ হয়? রাত্রি জেগে এখানে ওখানে চোরের পেছনে পেছনে। আগেকার দিনের লোক এরকমই ভাবতো, ভদ্র মানুষ কখনো পুলিশ হতে চায় না। তো যখন রাজপ্রথা ছিল তখন এই পুলিশের যে কাজকর্ম এগুলি ছিল কোতোয়ালি, ওই পদটাকে বলা হতো কোতোয়ালির পদ। একদিন রাধারানী কি করেছে জানেন? সখীদের সঙ্গে আলোচনা করেছে, দেখ সখী, আমরা এই বৃন্দাবনে একটু নিশ্চিন্তে ঘুরতে পারি। কেন? কেন মানে আমরা যখনই যাই দেখো শ্যাম এসে পদ আগলায়, আমাদের সঙ্গে নানান প্রকার জোর জুলুম খাটাতে চায়। কোন দিন এসে বলে দান দাও, এই দাও, সেই দাও, এই নিয়ম আমাদের, এখন এখানে এখান দিয়ে যাওয়া যাবে না। ওকে মানতে হবে কেন? আমরা কৃষ্ণকে কোনো পাত্তাই দেই, কিন্তু সেটা করতে গেলে একটা যদি পদ প্রতিষ্ঠা না থাকে হয় না। যেমন আপনি কথা বলছেন, তো আপনার কথা সমাজ কেউ শুনবে না। এখনই আপনি ভোটে দাঁড়িয়ে যদি ইলেকশনে জিতে যান, একটা মন্ত্রী যদি হয়ে যান, সেই মানুষটার কাছেই কিন্তু সবাই ছুটে ছুটে আসবে। আগে কেউ পাত্তাই দিত না, এখন একটা পদ পেয়ে গিয়েছে, প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, মানবে কিনা সবাই। তো রাধে, আমরা এক কাজ করি না, তোকেই এই সাম্রাজ্যের ঈশ্বরী বানিয়ে দেই, তোর কথাতেই সমগ্র বৃন্দাবন তো এমনিই চলে, সবাই তোর প্রতি অনুরক্ত। রাজ রাজেশ্বরী বলি রাধারানীকে আমরা বৃন্দাবনে প্রতিষ্ঠা করব। তাহলে ঘোষণা করতে হবে, ওই চোর যেন আর কোনোদিন, আর সুযোগ যদি পাই চোরকে ধরে শাস্তিও দেব। আমরা তো তখন রাজা, আমাদেরই সাম্রাজ্য, নিয়ম নীতি আদর্শ সব সূচনা করে দেব, ঘোষণা করে দেব। রাধারানী বললেন বেশ তাই হোক। সব সখী মিলিত হয়ে আর তারা কি করছে, সারা রাজ্যে ঘোষণা করছে, রাজ রাজেশ্বরী পদে বরণ করা হবে, প্রতিষ্ঠিত করা হবে রাধারানীকে ব্রজেশ্বরী রূপে। সর্বত্র ঘোষণা হচ্ছে। সখারা এসে কৃষ্ণকে বলল, শুনেছিস কি চলছে বৃন্দাবনে? মানে ওরা ঘোষণা শুরু করে দিয়েছে, আমরা এখনো করি নাই। যে কোনো একটা কিছু করতে গেলে যদি প্রতিপক্ষ থাকে, তারা কি করে, আরে ওরা যতটা শক্তি দিয়ে যা কিছু করছে তার থেকে বেশি শক্তি দিয়ে আমাদেরও ঝাঁপাতে। কানাই বলে, কেন কি? আরে চারদিকে ঘোষণা করছে রাধারানীকে নাকি তারা এই সাম্রাজ্যের মহারানী করবে, তারই নিয়ম নীতিতে সারা রাজ্য চলবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, তাহলে তো সর্বনাশ, আমাদের চুরি ডাকাতি সব যাবে। নিয়ম যদি করে দেয় তাহলে তো আমরা আর কিছু করতে পারবো না। এই আমরাও ঘোষণা করি, চল। সব সখা বললেন ঠিক আছে, তাই হবে। কি ঘোষণা করব? আমাদের এই ব্রজের সম্রাট হচ্ছেন কৃষ্ণ, আমরা তাকে প্রতিষ্ঠা করব। কিন্তু ঘোষণাটা করবে কি? লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? কৃষ্ণকে রাজ রাজেশ্বর রূপে সম্রাট বানানো হবে, প্রচার করার লোক পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কারণটা যতই হোক উনি তো চোর, ওটা সখারা ভালো করে বিলক্ষণ জানে। তাহলে সেই চোরকে রাজা বলে প্রতিষ্ঠা করা হবে, এই ঘোষণায় কে সামনে যেতে চাইবে? ধরুন যার জন্য আপনি প্রচার করছেন সে যদি চোর হয়, ভালো মানুষ কি চিন্তা করে, এই ওর হয়ে মুখ খুলতে যাব, 10 জন যদি আমাদের ঘুরে প্রশ্ন করে, আরে কার হয়ে তুমি প্রচারটা করছো, কি উত্তর দেব?
তো ঘোষক পাওয়া যাচ্ছে না। শেষে মধুমঙ্গলকে সবাই বললে এই তুই ঘোষণা কর। ওর বেশ গলার স্বরটা খুব ভারী, উচ্চস্বরে বলতে পারে, এই তুই ঘোষকের কাজটা কর। বলছে ওরে বাবা না না আমি করব না, তবে একটা কাজ যদি করো আমি কিন্তু করতে পারি। তো কি কাজ বলো? আমি ঘোষণা করতে পারি আমাকে ভালো করে আগে বড় বড় লাড্ডু খাওয়াতে হবে। মধুমঙ্গল খুব পেটুক, ভোজন রসিক, উনি খেতে পেলে আর কিচ্ছু চাই না, যা বলবেন তাই। তো আমাকে ভালো করে যদি লাড্ডু খাওয়াও, বড় বড় বেশ লাড্ডু, ঘিয়ে ভাজা, তাহলে কিন্তু আমি লাড্ডু খেয়ে ঘোষণা করব। আরে রাজা না হলে লাড্ডুটা পাবি কোথায়? আর রাজা হলে তুই কত লাড্ডু চাস? রাজভোগ পর্যন্ত দেওয়া হবে, তাহলে ঘোষণা করে কিন্তু জেতাতে হবে। ঠিক আছে তাই হোক। এদিক থেকে রাধারানী জয়ধ্বনি করছেন সখীগণ, বলিয়ে বৃন্দাবনেশ্বরী রাজ রাজেশ্বরী মহারানী রাধা রানী কি। সবাই মনে হয় দেয়, আসলে সবাই কি আর রাধারানীর পক্ষ ধরবে? আচ্ছা দেখে নি কে কে দেয়নি নাকি। বলিয়ে রাজ রাজেশ্বরী রাধা রানী কি, ও সংখ্যাটা বেড়ে গেল। মনে মনে বললে কিন্তু হবে না। আচ্ছা যাই হোক, এদিকে শ্যামসুন্দরের পক্ষ নিয়ে মধুমঙ্গল ধরেছে কেন? লাড্ডুর লোভ, জেতাতে যদি পারি। প্রচারেই তো হারজিত। এখন দেখেন না ভোটের সময় প্রচার মানে এখানেই অর্ধেকটা হার এবং অর্ধেকটা জিত। যে যার যত দোষ ধরতে পারবে ততই মঙ্গল। কেউ কিন্তু নিজের দোষ আর বলে না, উনি দোষ করেছে, উনিও বলছে উনি দোষ করেছে। আমরা বুঝে গেলাম ভাই সব ব্যাটা কি সমান, সবাই তো একই রকম দোষী দেখছি। এখানে কিন্তু তা নয়, এখানে এক পক্ষ দোষী, সেটা জানে বিলক্ষণ। তো সেই পক্ষের হয়ে মধুমঙ্গল আজ বাজি ধরেছে, সে ঘোষকের কাজ করেছে, সে সারা বৃন্দাবনে ঘোষণা শুরু করেছে, পেছনে পেছনে সবাই জয়ধ্বনি করছে, সখা যত। বলিয়ে রাজ রাজেশ্বর কৃষ্ণচন্দ্র কি। কাদ্দলটা ভারী। বলিয়ে রাধা রানী কি। এদিক থেকে বলছে বলিয়ে শ্যাম সুন্দর কি। না দুটোই সমান দেখছি। এখন রাধারানীর যখন সম্প্রদায় সখীগণ যখন জয়ধ্বনি করতে করতে চলেছে, যত অগ্রসর হচ্ছে কৃষ্ণ সখা সবাই শুনতে পাচ্ছে ওই ওদিক থেকে আসছে। একেবারে সম্মুখে গিয়ে যদি সমর বাঁধে, এদিকে সখারা সবাই পেছনে পেছনে আছে। আর মধুমঙ্গল তো কৃষ্ণের নাম করতে করতে উনি মত্ত হয়ে গিয়েছে, লাড্ডুরও লোভ আছে। উনি একেবারে প্রেম বিহ্বল হয়ে বলছে বলিয়ে কৃষ্ণচন্দ্র কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র কি। সব জায়গায় বলছে বলিয়ে কৃষ্ণচন্দ্র কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র কি, বলেই যাচ্ছে কৃষ্ণচন্দ্র কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র কি। আর দেখুন কোন জয়ধ্বনি পাচ্ছে? একজনই বলছে আমি শুধু কৃষ্ণচন্দ্র কি। এই দেখুন কেউ বললো, একজনও বলছে না। এদিকে রাধারানীর পক্ষে বলছে বলিয়ে রাধারানী কি। কি ব্যাপার, জয়ধ্বনিটা অনেক ভারী লাগলো না? আর এদিকে তো মধুমঙ্গল বলছে কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। আর কেউ জয়ধ্বনি করেছে না, মধুমঙ্গল একাই বলছে কৃষ্ণচন্দ্র কি। আরে সবাই কি বোকা নাকি? দেখছে সাধুর দল সব আসছে, আর চোরের দল জয়ধ্বনি করে করে যাবে, আবার চোরের পক্ষ নিয়ে। সাধারণ চোর নয়, সব চোরের মাথা হচ্ছে নুন। সখারা যখন দেখছে সখীগণ আসছে যে যার মতো, সর্বপ্রথমে তো কৃষ্ণই আগে তাল কেটেছে। এক এক করে সব সখা সরে গিয়েছে, মধুমঙ্গল একা। ও তো প্রেমাবেশে বলতেছিল, ওর পেছনে কে আছে না আছে ও তো আগে আছে, খেয়াল করেনি। যখন দেখছে নিজের পক্ষে মানে কৃষ্ণের পক্ষে আর কোনো জয়ধ্বনি নাই, কৃষ্ণচন্দ্র কি, দেখুন একজনও নেই। আর ওদিক থেকে যখন ধরেছে রাধা রানী কি, ভয় পেয়ে গিয়েছে, এত বড় জয়ধ্বনি, আমার পক্ষে কোনো জয়ধ্বনি নাই কেন? সামনে দেখে একেবারে সখী সমাজ, বলে পারবে নাকি, আমরাও তো চোর ডাকাত,
আমাদের যা শক্তি আছে সব সখা মিলিত হলে কিরে কানাই বল, পেছন ঘুরে দেখে আর কানাই কোথায়, কেউই নাই। ফাঁকা দেখে তো একেবারে থ বেনে গিয়েছে, সর্বনাশ। এখন কি হবে? মধুমঙ্গল চিন্তা করছে এখন তো বিপদ সম্ভব। ওদিক থেকে ললিতা বলছে কি, চোরের নামে জয়ধ্বনি করা হচ্ছে, চোরকে আবার সম্রাট বানানোর প্রচেষ্টা। এই কে কোথায় আছিস বাপ, রাধারানীর কাছে নিয়ে চল। এখন রাধারানীর কাছে নিয়ে গিয়েছেন। কৃষ্ণচন্দ্রকে যখন, এই মধুমঙ্গলকে যখন ধরে বেঁধে রাধারানীর কাছে নিয়ে গিয়েছে, রাধে এখনো যদিও তুমি সাম্রাজ্ঞী হওনি, তথাপিও সাম্রাজ্ঞী হওয়ার পূর্বেই একটু বিচার করা ভালো। এই লোকটাই কি করছিল জানো, চোরকে সম্রাট বানাবে বলে এই বৃন্দাবনে ঘোষণা করছে, বিচার কর। রাধারানী বললেন কার্য তো ঠিক হয়নি, এ তো মহা অন্যায় কাজ হয়েছে। মধুমঙ্গল বললেন সর্বপ্রথমে আমার যখন বিচার, তাহলে আমার কথাটা শোনা উচিত। রাধারানী বললেন ঠিক আছে, ওকে বলতে দাও, ওর কি বলার আছে বলো, তারপরে তোমাদের কাছ থেকে বাকিটা শুনে নেব। মধুমঙ্গল বললেন আমি চোরের নামে জয়ধ্বনি করছিলাম সম্রাট বানাবো বলে। কাজটা আমার ঘোরতর ভুল কাজ, অন্যায় কাজ, আমি অন্যায় করেছি এবং তার জন্য যে শাস্তি পাওয়া উচিত আমাকে সেই শাস্তিই দিতে হবে, এতটুকু কম দিলে কিন্তু আমি মানব না। সবাই মনে মনে ভাবছে এরকম অভিযুক্ত ব্যক্তি তো সচরাচর পাওয়া যায় না। কেউ অভিযুক্ত ব্যক্তি হলে সে কি বলে, আমি যদি মেনেও যদি যায়, হ্যাঁ আমি ভুল করেছি, সহজে মানতে চায় না, তথাপি কেউ কেউ আছে সততায় মেনে নেয়। তো মেনে নিলে সে কি বলতে চায়, আমি তো সত্য কথা মেনে নিয়েছি, তাহলে একটু শাস্তিটা মুকুব করে দিন, কমিয়ে দিন অন্তত। উনি বলছে না, কমানো চলবে না, যতটা শাস্তি আমাকে ততটাই দিতে হবে। আরেকটা কথা, আমার একটু সন্দেহ আছে। রাধারানী বললেন কি সন্দেহ? আপনারা শাস্তিটা ঠিকঠাক দিতে পারবেন না। রাধারানী বললেন কেন? কারণ আপনারা জাতিতে নারী, শাস্তি এ তো অনেক কঠিন হওয়া উচিত। তাই যদি আপনারা অনুমতি করেন আমি নিজেই শাস্তিটা চেয়ে নিতাম, আপনারা দিলে তো একটু কমিয়ে দেবেন, তার থেকে আমাকে বললে আমি বেশি শাস্তিটাই নিয়ে নিতাম। সখীগণ বলছে রাধে এরকম তো অভিযুক্ত পাওয়া যায় না, আচ্ছা কি চাই এখন দেখো না কি বলে। মধুমঙ্গল বললেন দেখো আমি যে দোষ করেছি তার উপযুক্ত শাস্তি এই হবে, সবাই যদি একটা করে লাড্ডু নিয়ে আসে আর আমাকে জোর করে খেতে বলে। রাধারানী বলে এই ছেড়ে দে, একে ছেড়ে যদি না দিস, ই বলছে খাবো, কোন দলের লোক জানিস তো, খাবো বলেছে মানে ওকেই ছাড়বে, ওকে ছেড়ে দে, নাইলে আমাদের ঝামেলা আবার বেড়ে যাবে। কি বুদ্ধি করে আবার শেষে বলবে আমাকে লাড্ডু খাওয়াতে হবে, ছেড়ে দে ছেড়ে দে। মনে মনে ভাবছি অনেক কষ্টে বোধ হয় বাঁচলাম, কোন ক্রমে রক্ষাটা তো পাই। সবাই তো ছাড়া পেয়ে গিয়েছে, আমি তো একা ধরা পড়েছি। সঙ্গে সঙ্গে বলছে কে ছেড়ে দে, যেই বলেছে মধুমঙ্গল ঘুরে পড়েছে, পেছন থেকে ললিতা ডাকছে এই দাঁড়াও দাঁড়াও মধুমঙ্গল শোনো, একটা কথা জিজ্ঞাসা করি। মধুমঙ্গল বলে আবার পেছন ডাক, ছাড়াটা পেলে বাঁচি, আবার পেছন থেকে ডাকলো কি বলতে কি বলে। তোমার মনিবের কি খুব ইচ্ছা রাজা হওয়ার? চোর কি করে রাজা হবে? ধর্ম রাজ্য এটা, প্রেমের রাজ্য এটা, সততার রাজ্য এটা, এখানে রাজা হতে পারবে না। তবে মহারানীর কাছে একটু দাসখত কিছু লিখতে পারি, যেমন এই জগতে আমরা কোথাও যদি কিছু চাকরির সুযোগ আসে, চাকরি দেওয়া হয়, সেখানে সবাই দরখাস্ত লেখে না? তো ওনাকে বলো একটা দরখাস্ত লিখে জমা দিতে, বিচার করে দেখবো কোনো পদ কিছু দেওয়া যায় কিনা। যাও, যাক বাবা আমি তো বেঁচেছি। মধুমঙ্গল কোনক্রমে ওখান থেকে ছাড়া পেয়ে গেলে, সখারা তো অপেক্ষা করছে মধুমঙ্গল কখন ফিরে আসে, আদেও আসবে তো। যে দায়ে ধরা পড়েছে
সব সখারা বসে আছে, মাঝখানে কৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছে। কি হবে? খানিক সময় পরে দেখছে, হ্যাঁ ওই তো মধুমঙ্গল আসছে। সবাই মুখ টিপে টিপে হাসছে। আমরা তো সুযোগ বুঝে যে যার মতো পিঠ বাঁচিয়েছি, কেটে পড়েছি। বেচারা মধুমঙ্গল একা একা না জানি কত বিভ্রাটের ভিতরে গিয়ে পড়েছে, কত বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছে। তো এসে সামনে যেই দাঁড়িয়েছে, আস্তে করে একটা ঢেকুর তুলেছে, উদ্গার, পেটে হাত দিচ্ছে, মাঝে মাঝে দাঁড়াচ্ছে। সবাই মুখ টিপে টিপে হেসে হেসে জিজ্ঞেস করছে, কি কেমন দিল? মানে উত্তম মধ্যম ব্যবস্থা হয়েছে তো? মধুমঙ্গল বলছে, হবে হবে করছিল, তবে পুরোটা হয়। মানে আমি লাড্ডু খাবো বললাম, ওরা ছেড়ে দিয়ে দু চারটে খাইয়েছে, এই ঢেকুর উঠছে। ভালো করে গন্ধ নিলে দেখতে পাবে ওই লাড্ডুরি ঢেকুর। সবাই বলে, কেন মারধর করেনি? তুই যে অন্যায় করেছিস? বলে, তোমরা তো যে যার মতো পিঠ বাঁচিয়ে পালিয়ে এসেছো, আমি একা একা গিয়েছি। আমি গিয়ে সর্বপ্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি। ওরা আমার ভাব দেখে বলে, না লোকটা সাধু লোক আছে, ওকে কেউ দুর্বুদ্ধি দিয়ে এরকম কাজে নামিয়েছিল, এক কাজ করো, ওকে লাড্ডু খাইয়ে দে। আমি লাড্ডু খেয়ে চলে এসেছি। কৃষ্ণচন্দ্র বলছি, আমার কথা কিছু বলেনি? আমার নামেই তো জয়ধ্বনি হয়েছিল, তা আমার কথা কিছু বলেনি? তখন বলে, হ্যাঁ বলছিল ললিতা, এই সাম্রাজ্যে তো রাজা হতে পারবে না, ও তো চোর। তবে বলো, যদি কোনো পদ কিছু খালি থাকে দরখাস্ত লিখতে, ভেবে দেখবে। তার এত অপমান! আমি হচ্ছি নন্দ মহারাজের ছেলে, আর আমাকে কিনা দরখাস্ত লিখে একটা চাকরি পেতে হবে, এটা অপমান কিনা? তথাপি মনে একটা আনন্দ, রাধারানী তো সাম্রাজ্যের সাম্রাজ্ঞী হবেন। এখন এই কারণে কি করলেন, যেদিন সাম্রাজ্যের মূল প্রতিষ্ঠা হবে, রাধারানীকে রাজ্যাভিষেক করা হবে, সেদিন কৃষ্ণচন্দ্র গিয়েছে বৃন্দাবনে, সবার ঘরে ঘরে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। আসলে যত বয়োজ্যেষ্ঠ গুরুজন তারা ভেবেছে ওরা একটা কিছু খেলা খেলবে, রাধারানীকে সাম্রাজ্ঞী বানিয়ে একটা খেলা হবে, চলো সবাই গিয়ে দেখি। রাধারানীকে সবাই আশীর্বাদ করে আসা হবে, আর রাধারানীর কাছে গিয়ে আমাদের তো আনন্দও হবে, চলো সবাই যাই। বৃন্দাবনের যত গোপ গোপী, যত স্বজন, সবাই এসেছে। রাধারানীকে যখন অভিষেক করবেন, সুগন্ধি চন্দন জল সব নিয়ে আসা হচ্ছে যমুনার থেকে, রাধা কুণ্ডের থেকে, বিবিধ যে তীর্থ বৃন্দাবনে রয়েছে সেই সেই তীর্থ আদি থেকে সব শুদ্ধ বাড়ি আনয়ন করা হচ্ছে। রাধারানীকে যখন রাজ সিংহাসনে বসিয়েছেন, আবার দেখুন পৌর্ণমাসে তিনি বসেছেন, উনি মন্ত্রোচ্চারণ করে অভিষেক করাবেন। এখানে কোনো পুরুষ ব্যক্তির কাজই নাই, সব মায়েদের কাজ। ওনারাই পুরোহিত, ওনারাই মন্ত্রোচ্চারণ করছেন। রাজ্যাভিষেকের যা যা নিয়ম নীতি, এদিকে ভেরি বাজছে, ওদিকে দুন্দুভি, ওদিকে শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, কত আনন্দ চারিদিকে, জয় জয় রব বলিয়ে রাজ রাজেশ্বরী রাধা রানী কি, চারিদিকে জয় জয়কার। কিন্তু সব থেকে বেশি লাভজাব দিয়ে জয়ধ্বনি করছে কে জানে? নন্দনন্দন। একবার এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে, জয় রাজ রাজেশ্বরী রাধা রানী কি, এই বলতে বলতে আনন্দে একেবারে লাভজাব দিচ্ছে। সবাই দেখছে, পরিশ্রম করছে সব থেকে বেশি নন্দনন্দন কৃষ্ণচন্দ্র। তো যখন রাজ্যাভিষেক আদি সবকিছু হয়ে গেল, সকলকে বললেন আপনারা প্রসাদ গ্রহণ করে যে যার যান। প্রসাদের আয়োজন সব হয়েছিল, যে যার ভোজনাদি করে প্রসাদ নিয়ে গিয়েছেন। সবাই চলে গিয়েছে। কারা আছেন? সখী সমাজ যারা। এই তো মাত্র মূল মহারানীর পদে প্রতিষ্ঠা করা হয়েছে, এবার সব মন্ত্রী আদি নির্বাচন করতে হবে না, বিভিন্ন পদে এক এক মন্ত্রী প্রতিষ্ঠা করতে হবে, নির্ণয় করা হবে। তো সবাই চলে গিয়েছে, কৃষ্ণচন্দ্র যাননি। উনি বসে বসে কি যেন লিখছে। ও যা করে করুক, একধারে থাক,
আমরা আমাদের কাজ সার। ললিতাকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। এরকম এক এক সখীকে এক একটা পদ দেওয়া হয়ে গিয়েছে। তো মাঝখানে কৃষ্ণচন্দ্র এসে একটা পত্র ধরিয়ে দিল ললিতার হাতে। ললিতা পড়ে দেখলেন, প্রধানমন্ত্রী তো উনি আগে পড়বেন, তারপরে মহারানীর হাতে। তো পড়ে দেখলেন উনি একটা পদ প্রার্থনা করছেন, আমাকে একটা পদ যদি কিছু দেওয়া হয়। তো রাধারানী বলছে তোরাই বিচার কর। ললিতা বলল, দেখো আমাদের সাধুর সমাজ, এখানে মন্ত্রী আদি সবাই তো সাধু, এর ভেতরে চোরটাকে ঢোকানোর কি দরকার? নামটাই তো বদনাম হবে, আমাদেরই তো বদনাম হবে না? তাই ওকে কোনো এখানে সুযোগ দেওয়া যাবে না। শ্যামসুন্দরীর খুব রাগ হচ্ছে। কার উপরে? ললিতার উপরে। মনে মনে ভাবছে সুযোগ যদি পাই সুদে আসলে পুষিয়ে নেব, আমার এই রাগটা আমি পুষিয়ে নেব। পরক্ষণে আবার একটা পত্র লিখে পাঠিয়েছেন, আপনাদের সব পদ হলেও কোতোয়ালির পদটা এখনো হয়নি, দয়া করে যদি কোতোয়ালির পদটা দেওয়া হয়। আর জানেন তো কোতোয়ালির পদ মানে একটু বাহুর কাজ, যুদ্ধ টুদ্ধ করতে হয়, চোর ডাকাত তাদের সঙ্গেও, তাদেরকে ভয় দেখাতে গেলে বাহুবল চাই। তো আপনারা তো জানেন কত কত বড় বড় অসুর শক্তিশালী জনকে আমি নিহত করেছি, আমার বল সম্পর্কে এখানে আর নতুন করে কি দেব? শংসাপত্রগুলি সব লিখে দিয়েছে। রাধারানী আস্তে করে ললিতাকে ডেকে বলল, দেখ লোকটা যদি না থাকে সমাজে আনন্দই হবে না, ও থাকলে একটু রসিকতাও হবে, সকলের সঙ্গে আনন্দ হবে, কাজটা দিয়েই দাও। তখন সর্বসম্মতিক্রমে, যদিও ললিতার খুব বেশি মনের ইচ্ছা ছিল না, সবাই চাইছে, রাধারানীও বলছে ঠিক আছে দেওয়া হোক। শ্যামসুন্দরকে কোতোয়ালির পদ দেওয়া হলো। দেয়া মাত্র ললিতা বলছে এদিকে। মহারানী তো কিছু আজ্ঞা করে না, যা কিছু আজ্ঞা করবে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হয়েছেন কে? ললিতা। ললিতা ডেকে বলছে, শোনো তোমার কাজটা কিন্তু তুমি বুঝে নাও, হিসেব মিলিয়ে নেব কাজটা ঠিক ঠিক করছো কিনা। কোতোয়ালির পদটা দেওয়ার পেছনে রাধারানীর একটা বিশেষ বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? বলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। কোথাও কাঁটা ফুটলে কি করেন? কাঁটা দিয়েই তো কাঁটাটাকে তোলে। তো চোর ধরতে গেলে চোরকে দিয়েই তো চোরকে ধরা ভালো। চোর যত সহজে অপর চোরকে ধরতে পারবে, এত সহজে সাধু তো চোরকে ধরতে পারবে না। তাই আজ স্বয়ং শ্যামসুন্দরকে বুঝিয়ে দিচ্ছে, তোমার কাজটা কিন্তু এই নগরে যেন চুরি ডাকাতি কোনো কিছু না, কেউ এসে যেন বলেও না আমাদের কাছে অভিযোগ করে যে আজ ননি খেয়েছে, এই খেয়েছে, সেই কোনো চুরির যেন খবর না পায়। আর একটা কাজ কি? কোতোয়াল সারা নগরে ঘোষণা করবে মহারানীর জয়ঢঙ্কা, জয়গান সব জায়গায় গাইতে হয়। ঠিক আছে, এখন তুমি কাজে যাও। শ্যামসুন্দর মনের আনন্দে ভাবছে, জয় জয় রাধা নাম, রাধারানীর নাম নেব, এর থেকে আনন্দ কি হয়? সারা নগরে এই ঘোষণা করছে, বলিয়ে রাধা রানী কি। সর্বনগর ঘুরে উনি যখন জয়ঢঙ্কা পিটিয়ে রাধারানীর জয়গান গাইছে, শ্যামসুন্দর তো এমনি রাধা নাম করতে বেশি আনন্দিত হন। আনন্দে আত্মহারা হয়ে প্রেমে একেবারে আনন্দে বিবশ অবস্থায় এসে প্রবেশ করছে। ভেতরে প্রবেশ করা মাত্র সকলকে দেখছে। মনে মনে ভাবলেন, একটু রসিকতা না করলে কি হয়, আমি রসিকেন্দ্র চূড়ামণি। উনি ভেতরে ঢোকার সময় ভাবলেন যে দেখুন রাধারানী, আপনি প্রধান, আমাদের এখানে মহারানী, তো মহারানীর চরণধুলি তো মাথায় নিতেই হবে, সারা নগর আপনারই জয়ডঙ্কা ঘোষণা করে এলাম। এই বলে রাধারানীর চরণের ধুলি নিতে গিয়ে, রাধারানীর পাশেই তো ছিল ললিতা, কখন যে আঁচলের মধ্যে লুকিয়ে দিয়েছে নিজের বাঁশিটা পর প্রণামের ছলে, ললিতাও টের পায়নি, কেউ বুঝতে পারে। সকলের অজ্ঞাত সারে ললিতার কোছড়ে কি করেছে, আঁচলের ভিতরে বাঁশিটাকে লুকিয়ে দিয়েছে। এসে দাঁড়িয়েছে। ললিতা জিজ্ঞাসা করছে, সব কাজ ঠিক মতো করে এসেছো? চোর ডাকাত কারোর সংবাদ কিছু নাই তো? বললেন না। আর জয়ঢঙ্কা? বললেন হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু। ললিতা বলে, আবার কিন্তুটা কিসের? কিন্তু আমার বাঁশিটা চুরি হয়ে গিয়েছে, কেউ চুরি করে নিয়েছে।
ললিতা বলে, রাধে বলেছিলাম আগে এই লোকটাকে কোতোয়ালের কাজ দিও না। আরে যে নিজের বাসি সামলাতে পারে না, সেই রাজ্যের প্রজাদের কি করে কি দ্রব্যাদি সংরক্ষণ করবে, একটু তুমিই বলো। শ্যামসুন্দর বলছে, গুরুজনের মুখের উপরে কথা বলতে নাই। মানে উনি তো কোতোয়াল, ওনারা প্রধানমন্ত্রী, মহারানী, অনেক বড় বড় পদে আছে না, ওনারা গুরুজন, আমি লঘুজন। তো গুরুজনের মুখের উপরে তো কথা বলতে নাই, কিন্তু না বলেও তো উপায় নাই। আমি কিন্তু সারা নগরে কিন্তু চোর ডাকাতকে শায়েস্তা করে দিয়েছি, কেউ সামনে আসতে সাহস পায়নি। আমার বল তো সবাই জানে। কিন্তু দেখুন, আমার থেকে পদে, প্রতিষ্ঠায়, সম্মানে যদি উচ্চ কেউ চুরি করে, আমি কি করে তার বিরুদ্ধে অভিযোগটা করি? ললিতা বলে, কি বলতে চাও? মানে কি এই সভার মধ্যে যারা আছে তাদের ভিতরেই তো কেউ চুরি করেছে। এখন আমি তো কোতোয়াল, আমি তার নামটা তো বলতে পারি না। ললিতা বলে, দেখো দেখো রাধে, শেষে আমাদের বদনাম করছে, নিজে চোর, আমাদেরকে চোর বানাচ্ছে। কেন বলেছিলাম একে আমাদের দলে রেখো না। রাধারানী বললেন, না না না, একটা অভিযোগ যখন এসেছে হালকাভাবে নেওয়া উচিত না। আর আমরা যে নির্দোষ এটাও প্রমাণ করে দেব ওর সামনে। ও অভিযোগ করছে, অভিযোগটা যে মিথ্যা এটা প্রমাণ করে দেওয়া দরকার। শ্যামসুন্দর বললেন, দেখুন এক্ষুনি ধরা পড়ে যাবে, কোচরেই তো লুকিয়ে রেখেছে, সবাই যদি কোচরটা ঝেড়ে দেয় প্রমাণ হয়ে যাবে। তো রাধারানী বলল, এই তাড়াতাড়ি সবাই উঠে দাঁড়িয়ে কোচর ঝাড়িয়ে দেখে দে আমরা কেউ চুরি করিনি বাসি। যেই সবাই ঝাড়া দিয়েছে, আর পড়বি তো পড়, ললিতার কোচর থেকে ঠক করে পড়েছে বাসি। যেই পড়েছে, শ্যাম বলে, ওই চোর, ওই চোর, ওই ললিতাই চোর। তখন ললিতার রাগ দেখে কি, ললিতা তো চুরি করেনি, বিনা কারণে চোর অপবাদ। ললিতা তখন তাকিয়ে রাধারানীর দিকে একবার তাকাচ্ছে, আরেকবার শ্যামের দিকে তাকাচ্ছে। ললিতা তাড়াতাড়ি উঠে রাধারানীর চরণ ধরে বলছে, রাধে, আমি তোমার চরণ, এটা ধর্মের চরণ, এই চরণ ধরে আমি শপথ করে বলছি আমি এই বাসি চুরি করিনি, এ ধূর্ত কৃষ্ণেরই কাজ। ওই কখন গোপনে লুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে শ্যামসুন্দরের দিকে তাকিয়ে বলছে, বা তুমি চরণটা ছুঁয়ে বলো তো আমি চুরি করেছি, তুমি ইচ্ছা করে লুকিয়ে দাওনি। শ্যামার কাছে আসতে চায় না, ওই চরণ ধরে মিথ্যে কথা বলবে কি করে। সঙ্গে সঙ্গে বলল, দেখো দেখো, এক্ষুনি আমাদের নামে এরকম বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে, তাহলে একে মন্ত্রী সভায় রাখা ঠিক? বলে, কোতোয়ালির পদ থেকে এক্ষুনি বরখাস্ত করা হলো। কোতোয়ালির পদটা গেল, তাহলে কোন পদ দেওয়া যায়? উনি আবার মন্ত্রী সভায় না থাকলে এই আনন্দ, এই মজা, এই মস্করা কিছুই তো হবে না। রসিকেন্দ্র মৌলি না থাকলে রসিকতার আনন্দ নাই। তৎক্ষণাৎ কি বলা হচ্ছে, তাহলে এক কাজ করো, রাধারানীর পার্শ্বেই তুমি বসো, তোমাকে ওই আসনে বসিয়ে আমরা সেবা করব। এমনি থাকুক যুগল, রাই কিশোর আমাদের, রাধা শ্যাম এমনি ভাবেই থাকুক নিত্যকাল। কারণ আমাদের আরাধনাটাই হচ্ছে যুগলের এবং পরম মাধুর্য রসের। যেখানে ওনাকে কোতোয়াল হতে হয়, ওনাকে চরণ ছুতে হয়, এ মাধুর্য তো অন্য কোনো রসের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। একমাত্র এই রসের আস্বাদন রাধারানীর কাছে, যুগল স্বরূপেই আস্বাদন। সাধকগণের তাই নিত্য স্মরণটি হওয়া উচিত এই জাতীয় যুগল কিশোরের লীলা। তাই বললেন, যুগল সাধন শরণ লীলা, ইহাতে না কর হেলা, কাই মনে করিয়া সুসার। এবং ঠাকুর মহাশয় বারবার একই কথা বলেছে। আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকাতে অন্য স্থানে তিনি আবার বর্ণনা দিয়েছেন, লীলারস সদাগান যুগল কিশোর প্রাণ, প্রার্থনা করিব অভিলাষ, জীবনে মরণে এই আর কিছু নাহি চাই, কহে দিন নরোত্তম দাস। মনের শরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার,
সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধি সার, সর্ববিধির সার এই যুগল উপাসনা। এটি হচ্ছে ঠাকুর মহাশয়ের দেখানো চন্দ্রিকা, আলোকবর্তিকা। এটি নবীন সাধকগণের একান্ত অনুশীলনীয়, এটি তাদের একান্ত আদর্শ রূপে গ্রহণ করা বাঞ্ছনীয়। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমাদের বিশ্রাম তিথি, সেই বিশ্রাম তিথিতে আমরা আগামীকাল এই প্রেমভক্তি চন্দ্রিকার, আসলে এ তো অনন্ত সাগর,